নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। যুবসাথী প্রকল্পের আবেদন শুরু হয়েছে, বাংলার যুবসাথী প্রকল্প। তো এই প্রকল্পের মধ্যে তোমরা কি কি সুযোগ সুবিধা পাবে প্রথমে আগে বলে দিই, তারপরে তোমাদের ফর্ম ফিল আপের জায়গায় নিয়ে চলে যাব। তো প্রথমত, যে প্রতি মাসে তোমরা 1500 টাকা করে পাবে, সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। এবং এখানে ডিউরেশন যেটা, সেটা হলো 5 বছর। এটা আনএমপ্লয়েড যারা ইউথ আছে তাদেরকেই এটা দেয়া হচ্ছে। এবং এখানে তোমাদের 90,000 পার বেনিফিশিয়ারি ওভার 5 ইয়ার্স ধরে এই সুযোগটা তোমরা পাবে। ঠিক আছে, 90,000 টাকা। তো 5 বছরে তোমাদের বেনিফিশিয়ারি যেটা থাকবে সেটা হলো 90,000 টাকা। ওকে, এবং তোমাদের লঞ্চ ডেট সেটা হলো 1 এপ্রিল 2026। এই ডেট থেকে কিন্তু এই ব্যাপারটা কিন্তু লঞ্চ হচ্ছে এবং এখানের এই সুযোগ সুবিধাগুলো তোমরা পাবে। বয়স কেমন কি প্রয়োজন, আমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া জায়গায় চলে যাচ্ছি। বয়স কি প্রয়োজন দেখো, এখানে প্রথমত হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যারা স্থায়ী বাসিন্দা তারাই অ্যাপ্লাই করতে পারবে, বাইরের স্টেট থেকে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। 21 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে 1/1/2026 হিসাবে। মাধ্যমিক পাস তোমার যোগ্যতা থাকতে হবে, এটা কিন্তু সর্বনিম্ন যোগ্যতা। তোমার মাধ্যমিকের থেকে হায়ার কোয়ালিফিকেশন থাকলেও অসুবিধা নেই। এমপ্লয়মেন্টের ক্ষেত্রে বলছে যে আনএমপ্লয়েড যারা ক্যান্ডিডেট তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারে, বর্তমানে কোনো কাজ বা চাকরি থাকা চলবে না। ওকে, এই জায়গাটা অবশ্যই মাথায় রাখতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা কিন্তু তোমাদের অবশ্যই লিঙ্কড উইথ আধার কার্ড। ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমাদের আধার কার্ডের সাথে যেন লিঙ্ক থাকে। ওকে, কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না এই জায়গাটা বুঝে নাও। রেগুলার স্টুডেন্ট, ফুল টাইম রেগুলার যারা কোর্স করছো জেনারেলি, তারা কিন্তু নট এলিজিবল। বলছে স্টুডেন্ট এনরোল ইন ফুল টাইম রেগুলার কোর্সেস আর জেনারেলি নট এলিজিবল। দ্বিতীয় যেটি বলছে যে গভর্নমেন্ট এমপ্লয়িজ, যদি তুমি পার্ট টাইম হও বা তোমাদের কন্ট্রাকচুয়াল পার্মানেন্ট, তো কোনো রকমভাবেই যারা গভর্নমেন্ট এমপ্লয়ি তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। আদার বেনিফিশিয়ারি হিসাবে, ইফ ইউ আর অলরেডি রিসিভিং ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম স্কিম লাইক যুবশ্রী বা ওল্ড এজ বা উইডো পেনশন, লক্ষ্মী ভাণ্ডার, এগুলো থেকে যদি তুমি সরকারি সুযোগ সুবিধা পেয়ে থাকো তাহলে কিন্তু তুমি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে না। ওকে, এবার হচ্ছে যে তোমাদের এখানে যে যে ডকুমেন্টসগুলো লাগবে, এজ প্রুফের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট অথবা তোমাদের আধার কার্ড। অ্যাড্রেস প্রুফের জন্য ভোটার আইডি কার্ড, আধার কার্ড বা রেশন কার্ড। এডুকেশন হিসাবে তোমাদের মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট। ওকে, এবার হচ্ছে অ্যাপ্লাই। আমি অ্যাপ্লাইয়ের জায়গাটা চলে গেলাম। তোমাদের দুটো মাধ্যমে তোমাদের কিন্তু আবেদন নেওয়া হচ্ছে। এক হচ্ছে তোমাদের অফলাইনে, তোমরা দেখো এখানে অফলাইনের মাধ্যমে, যেটা তোমাদের এখন যে বিভিন্ন যেসব ক্যাম্পগুলো রয়েছে, দুয়ারে সরকার যে ক্যাম্পগুলো, সেখানে তোমাদের জমা নেওয়া হবে, এসডিও বিডিও অফিসে জমা নেওয়া হবে। এছাড়া তোমাদের অনলাইন পোর্টালের মাধ্যমেও তোমাদের জমা নেওয়া হবে, কিন্তু অনলাইন পোর্টালটা এখনও স্টার্ট করেনি, কিছু সময়ের মধ্যে স্টার্ট করে দেবে। ঠিক আছে, এবার হচ্ছে যে অফলাইন যে অ্যাপ্লিকেশন, এই দুয়ারে সরকার বা যেসব স্পেশাল ক্যাম্পগুলো রয়েছে বিভিন্ন ব্লক মিউনিসিপ্যালিটি এরিয়াতে, সেখানে তোমাকে ভিজিট করতে হবে। সেখান থেকে তুমি ফর্মটা পাবে, সেটা এসডিও বিডিও অফিস বা দুয়ারে সরকার ক্যাম্প থেকে। তোমাদের এই যে ফর্মটা তুমি সংগ্রহ করলে, ফর্মটাকে ফিল আপ করবে। ফর্মের প্রয়োজনীয় যা যা ডকুমেন্টসগুলো আছে সেগুলোকে সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের সাবমিট করতে হবে। যেখান থেকে তুমি ফর্মটা রিসিভ করেছো সেখানেই তোমাকে ফর্মটা জমা করতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনের ব্যাপারটা, এটা কিন্তু আপকামিং মানে আসবে। ঠিক আছে, অনলাইন যে মানে যে অ্যাপ্লিকেশনের প্রসেসটা সেটা কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। তো এখানে তোমাদের কি করতে হবে, প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। একটা রেজিস্ট্রেশন পোর্টাল থাকবে যেখানে তোমার নাম, তোমার মোবাইল নাম্বার ভায়া ওটিপি দিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। পার্সোনাল কিছু ডিটেলস ফিল আপ করতে হবে, ফাদার মাদার নেম, ডেট অফ বার্থ, কাস্ট, অ্যাড্রেস, জেন্ডার, এগুলো ফিল আপ করতে হবে। ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে, যেখানে ফটো, সিগনেচার, আধার কার্ড, মার্কশিট, এগুলো কিন্তু 200 কেবির মধ্যেই তোমাকে আপলোড করতে হবে। তো এই সব ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের লাগবে। এবার ডকুমেন্টসের ব্যাপারটা একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এখানে যখন তুমি অনলাইনে আবেদন করো বা অফলাইনে আবেদন করো, ডকুমেন্টস কিন্তু সেমই তোমাদের লাগবে। এক হচ্ছে আধার কার্ড লাগছে, ঠিক আছে, তারপরে হচ্ছে এডুকেশন সার্টিফিকেট লাগছে, 10th মার্কশিট, পাস সার্টিফিকেট, ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রুফ লাগবে, তারপরে হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের রেজিস্ট্রেশন যদি তোমার থাকে তাহলে সেটার কিন্তু তোমাকে সেটা দিতে হবে। তারপরে হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি, কাস্ট সার্টিফিকেট লাগবে যারা এসসি এসটি ওবিসি থেকে বিলং করছো। রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে ভোটার কার্ড, রেশন কার্ড বা তোমাদের লোকাল অথরিটি কোনো সার্টিফিকেট লাগবে। এগুলো কিন্তু তোমাদের জেপিইজি পিডিএফ ফরম্যাটে কিন্তু তোমাকে আপলোড করতে হবে যারা অনলাইনে আবেদন করবে। বোঝা গেল? আচ্ছা,
এবার চলো আমরা সরাসরি চলে যাচ্ছি কিভাবে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। আমি ফর্ম ফিল আপের জায়গাটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, ফর্ম ফিল আপে কোনো গণ্ডগোল করো না, তাহলে কিন্তু সেই ফর্ম তোমাদের রিজেক্ট হয়ে যাবে। প্রথমে তোমাদের একটি পাসপোর্ট সাইজের ছবি এই জায়গাটা লাগিয়ে দেবে এবং এখানে একটি তোমাকে সই করতে হবে, ঠিক আছে। এবার বলছে যে এবার তোমাকে এখানে কি করবে, দেখো সম্পূর্ণ ফর্মটা ক্যাপিটালে তোমাদের ফিল আপ করতে হবে। দুয়ারে সরকার যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই নাম্বারটা এখানে তোমাকে বসাতে হবে। আধার নাম্বারটা বসাতে হবে। তারপরে হচ্ছে তোমার বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ তোমার নাম মাধ্যমিকের সার্টিফিকেটে যা আছে সেই নামটা এখানে কিন্তু এখানে লিখতে হবে। তারপরে হচ্ছে মোবাইল নাম্বার, অর্থাৎ তোমার যে ব্যাংকের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে মেনশন করবে, ইমেল আইডিটা দেবে। তারপরে হচ্ছে তোমার জেন্ডার, তুমি মেল না ফিমেল, ঠিক আছে, না আদার্স, সেটাতে গিয়ে তোমাকে টিক দিতে হবে। ডেট অফ বার্থটা অবশ্যই মেনশন করতে হবে। এখানে ডেট অফ বার্থটা দেখতেই পাচ্ছ যে 1/4/2026 হিসাবে তোমার বয়স কত হচ্ছে সেটা বছরে কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে। আর এখানে তোমাদের পুরো দিন, মাস, ঠিক আছে, বছর এটা কিন্তু লিখতে হবে। ফাদার নেম দিবে, ঠিক আছে, তারপরে মাদার নেম দেবে। তারপরে তুমি যদি একজন বিবাহিত পুরুষ বা মহিলা হয়ে থাকো, তাহলে যদি পুরুষ হয়ে থাকো তাহলে তোমার স্ত্রীর নাম দেবে। যদি তুমি মহিলা হয়ে থাকো তাহলে তোমার স্বামীর নাম দেবে, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার ক্যাটাগরি। তোমার ক্যাটাগরি যদি জেনারেল থাকে তাহলে সেখানে তোমার কিচ্ছু করতে হবে না। তুমি যদি আদার ক্যাটাগরি থেকে হয়ে থাকো, মানে এসটি থেকে বা ওবিসি থেকে, সেখানে টিক দেবে এবং সেই সার্টিফিকেটের নাম্বারটা অবশ্যই তোমাকে এখানে লিখতে হবে, ঠিক আছে। ম্যারিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে তুমি বিবাহিত কি অবিবাহিত সেটা কিন্তু দিতে হবে। যারা অবিবাহিত তারা অবিবাহিততে টিক দেবে, ঠিক আছে। আর যারা বিবাহিত আছো, যারা বিধবা আছো, ঠিক আছে, যারা সেপারেটেড আছো তারাও কিন্তু এখানে মেনশন করতে পারো। এরপরে তোমার কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ তোমার অ্যাড্রেসের সম্পূর্ণ বিবরণী, যেখানে তোমার প্রেমিসেস নাম্বার বা হাউস নাম্বার, তারপরে তোমার ভিলেজ, টাউন, সিটি, তারপরে হচ্ছে তোমার ডাকঘর, তারপরে ওয়ার্ড নাম্বার বা গ্রাম পঞ্চায়েতের নাম্বার, ব্লক বা মিউনিসিপ্যালিটির সেটা, তারপরে হচ্ছে পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, তারপরে পিনকোড এবং তোমার স্টেট ওয়েস্ট বেঙ্গল এখানে টাইপ করাই রয়েছে, ওকে। এর যে পিডিএফটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমাদের সুবিধার্থে। এর পরবর্তী হচ্ছে যে তোমার মাধ্যমিকের, দেখো এখানে রোল নাম্বারটা, অবশ্যই মাধ্যমিকের এখানে রোল নাম্বারটা এখানে মেনশন করতে হবে, এখানে রোল, এখানে নাম্বারটা। এরপরে কোন ইয়ারে তুমি মাধ্যমিক পাস করেছো সেটা, কোন বোর্ড থেকে পাস করেছো, দেখো এখানে WBBSE, CBSE থেকে, ICSE থেকে, WBBME থেকে বা আদার যারা করেছো তারাও কিন্তু এখানে মেনশন করতে পারো। অনেকেই ক্যান্ডিডেট আছো যারা হয়তো জিজ্ঞেস করবে যে স্যার আমি ওপেন স্কুলিংয়ে, তো সেটাও কিন্তু দেখো আদার্সে গিয়ে তোমাদের টিক দিতে হবে, ওকে। সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে, এখানে বোর্ডের জায়গাটা দেখতে পাচ্ছ, এটা মেনশন করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা। অনেকেই আছে যারা গ্র্যাজুয়েশন করা আছে, কেন অ্যাপ্লাই করতে পারবে না, তোমরা এখানে প্লেন গ্র্যাজুয়েশন লিখে দেবে, ওকে। এই জায়গাটা তোমরা গ্র্যাজুয়েশন লিখে দেবে, গ্র্যাজুয়েশন এই জায়গাটা লিখে দেবে, ওকে। আমি একটু ওপরে করে তোমরা এর মধ্যেই যেন লিখবে, হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে প্রেজেন্ট অকুপেশন, যদি তোমার এখন বর্তমান কোনো পেশা থাকে সেটা তুমি মেনশন করতে পারো, যদি না থাকে এখানে NIL লিখে দেবে, ঠিক আছে। এরপরে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে, যেখানে আধার কার্ডের সঙ্গে তোমাদের লিঙ্ক করা আছে। তো এই ব্যাংকের নাম, তারপরে ব্যাংকের ব্রাঞ্চের নাম, তারপর তোমার অ্যাকাউন্টের নাম্বার এবং IFSC কোড, তার ডিটেলসটা কিন্তু এখানে একদম সঠিকভাবে মেনশন করতে হবে। এরপরে যে বলছে যে অন্য কোনো সরকারি সাহায্য পান কি না রাজ্য সরকারের দ্বারা, তাহলে সেটা কিন্তু যদি হয়ে থাকে তাহলে তো হ্যাঁ তো কখনোই তুমি করতে পারবে, এখানে কিন্তু নাতে গিয়ে করতে হবে। হ্যাঁ করা মানেই তোমাকে এখান থেকে এলিমিনেট করে দেওয়া হবে, এই ফর্ম তারা কখনোইভাবে অ্যাকসেপ্ট করবে না, কারণ কন্ডিশনে তারা বলেই দিয়েছে। এরপরে হচ্ছে এনক্লোজার লিস্ট, দেখো এনক্লোজার লিস্টের ক্ষেত্রে কি বলছে, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি যেগুলো সঙ্গে তোমাদের লাগছে, সেটা হলো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেটা তোমাদের লাগছে, মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট লাগছে, কপি আধার কার্ড লাগছে, তারপরে হচ্ছে কপি ভোটার কার্ড লাগছে। এরপরে ফার্স্ট পেজ অফ যে পাসবুক, যে ব্যাঙ্কে অ্যাকাউন্টের ডিটেলসটা দিচ্ছ তার যে পাসবইয়ের প্রথম পেজটা সেটার জেরক্স, এবং তোমাদের যেটা লাগবে কপি অফ SC ST OBC তার যে সার্টিফিকেট সেটা, এগুলো সবই কিন্তু তুমি দিচ্ছ, ওকে। যেগুলো তুমি দিচ্ছ তার জন্য এখানে তোমাকে টিক দিতে হবে, এগুলোতে টিক দিতে হবে, এরকম করে টিক দিয়ে দেবে, ঠিক আছে। এগুলো তুমি দিচ্ছ এবং সেগুলো তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে, দেখতেই পাচ্ছ সেলফ অ্যাটেস্টেড করে সেগুলো তোমাদের এই ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। এরপরে একটা সেলফ ডিক্লারেশনের জায়গা আছে, যেখানে তোমাকে এখানে সই করতে হবে, তোমাকে তোমার তারিখটা এখানে মেনশন করতে হবে, এবং এখানে এই যে জায়গাটা, এই পার্টটা ভালো করে দেখো, এই যে পার্টটা তারা কিন্তু
ফিল আপ করবে। কারা ফিল আপ করবে? যারা তোমার এই যে যে ফর্মটা যারা জমা নিচ্ছে তারা কিন্তু এটাকে ফিল আপ করবে। এটা তোমাকে কিছু করতে হবে না, তারাই ফিল আপ করবে। ফিল আপ করে তোমাকে এটার রিসিপ্টটা দিয়ে দেবে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের সিম্পল যেটা তোমাদের ফর্ম ফিল আপ দেখালাম। এবার তোমাদের অনলাইন খুব শীঘ্রই কিন্তু তোমাদের অনলাইনেও শুরু হয়ে যাবে। যখনই শুরু হয়ে যাবে তখন সেটারও তোমাদের বুঝিয়ে দেবো কীভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। আর এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য কি করতে হবে? ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।